This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সেই বিমল পাত্র হাওড়া জেলার জগৎবল্লভপুর থানা শুধু নয় হাওড়া জেলার প্রায় 1.5 থেকে 2000 লোকের কাছে টাকা নিয়েছে। মানে কোনো লোকে মানুষ ধরে মারধর করেনি। লক্ষ লক্ষ টাকা 900 এর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। গাড়ির ফাইন্যান্স করিয়ে দেওয়ার নাম করে কিস্তির টাকা আত্মসাতের অভিযোগ হাওড়া জগৎবল্লভপুর গোয়ালপোতার বাসিন্দা বিমলেন্দু পাত্রের বিরুদ্ধে। কখনো লোন করিয়ে দেওয়ার নাম করে, কখনো গাড়ির ফাইন্যান্স কিস্তির টাকা জমা না করে একের পর এক গ্রাহকদের সেই কিস্তির টাকা আত্মসাৎ কেউ মেনে নেবে না। স্বাভাবিকভাবেই গত শনিবার সকালে গ্রাহকরা জোট বেঁধে হঠাৎই হাজির হয় অভিযুক্ত বিমলেন্দু পাত্রের বাড়ির বাইরে ডেকে এনে তাকে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় থানায়। ঘটনাটির বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। অভিযুক্তর মা যেটা অভিযোগ করেছেন, তার ছেলে আদৌ কি কাজ করত তা তারা জানতো না, শুধু বাড়িতে বলতো চাকরি করেন তিনি। কিন্তু আজ এই ঘটনার পর তিনি ছেলের শাস্তি চাইছেন। বিষয়টি খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ। হাওড়া জগৎবল্লভপুর থেকে মুজিবর মল্লিকের রিপোর্ট। একটু খবর পরিষ্কার বলেছে যত টাকা বাবা মায়ের সঙ্গে শেয়ার করেছে। ডিনাই করলে তো হবে না, আপনার তো ছেলে, আপনাকে তো দায়িত্ব নিতে হবে। আপনাদের এখানে দায়িত্ব নিতে হবে তো। পঞ্চাশ জনের টাকা নিয়েছে, কারণ গাড়ি রিটার্ন করেনি, সব টাকাগুলো খেয়ে নিয়েছে নিজে। কি বলে নিয়েছিল? আরে সবাই গাড়ি দিচ্ছি, তারপর বলো না তুমি পুরো ডিটেলটা। এরও গাড়ি নিয়ে নিয়েছে, টাকা নিয়েছে, কিন্তু গাড়ি সব কিস্তির গাড়ি, কিস্তির টাকা যে কোনো খুললে পাবে। 50-60 জনের টাকা নিয়ে নিয়েছে। টাকা জমা করেনি, সব গাড়ি তুলে গেছে। ও ঠিক জায়গায় টাকা জমা করেনি। আর দিচ্ছি করে গাড়িগুলো এগুলো টেনে নিয়েছিল যে রিটার্ন করে দেবে, বলেছে আমি রিটার্ন করে দিয়ে দেবো। হ্যাঁ, আমার 20,000 টাকা, আমার মার 25,000 টাকা, আমার দিদি 30,000 টাকা, মোট লক্ষাধিক টাকা এরকম হালকার মধ্যে। গাড়ি দেবে বলেছে, গাড়ি দেয়নি। আমি এখন যা টাকাটা ফেরত চাইছি। আমার নাম নব। আপনার বাড়ি? আমার বাড়ি 14 নম্বর। এই জায়গাটার নাম জগদলপুর, জগদলপুর হসপিটাল। অভিযোগ উঠছে, কি বলবেন? কিছুটা একটু হয়েছে, একটু নয়সা বলতে আমার ব্যক্তিগত একটু তখন চাকরি ছিল না, চাকরির সাথে কিছুটা খরচা হয়ে গেছিল। তো এটা আমার একটু বলা হয়েছিল যে দাদা ভাই এই ব্যাপার হয়েছে, একটু সময় দেন, তো টাকা নিতে দেবো, কিছু টাকা আমার খরচা হয়ে গেছে। বলেছিল ঠিক আছে, বলে দিয়েছিল। আজকে আপনাকে বেঁধে রেখেছিল? হ্যাঁ। অভিযোগ উঠছে, কি বলবেন? আপনি জানেন বিষয়টা? কিচ্ছু জানি না বাবা, আমাদের হাতে 5টা পয়সা কোনোদিন দেয়নি, কোনোদিন না। আচ্ছা, উপরন্ত আমরা বলেছি দেখ যদি কিছু না থাকে তুই বাড়িতে বসে খা। না আমি চাকরি করি, আমি চাকরি করি। এবার আমরা কি করে জানবো কি করছে ছেলে? মা বাপ কি চায় যে ছেলে খারাপ পথে যাক, আর আমরা পয়সা ইয়ে করে উজ্জ্বল করে নিয়ে এসো আমাদের হাতে দিক। কোনো মা বাপ চায় না, কোনোদিন না। প্রায় কয়েক কোটি টাকা এরকম 9-6 অভিযোগ উঠছে। আপনারা কি কিছু বুঝতে পারেননি যে ঘরে এরকম? না, কোনোদিন কিছু বুঝতে পারিনি। ও থাকতো 12 বছর, চলে গেল তো। আপনার ছেলে কি কাজ করতো অ্যাকচুয়ালি? একবার বলতো 4 চাকা শোরুমে কাজ জানি, আমরা আদৌ কিছু কাজ জানিনি। প্রথম যখন চাকরি করতো 4 চাকা শোরুমে, 2 টাকা শোরুমে বসতো। এখন আমরা আর 12 বছর আমরা কিছু জানিনি কি কাজ করে, খালি বলে চাকরি করি। এই কাজটা কি অপরাধ বলে মনে করছেন? হ্যাঁ, অপরাধ তো নিশ্চয়ই কথা। কি চাইছেন? কিছু বলার নেই বাবা, এবার পুলিশে হাতে দিয়ে দিয়েছি, এবার যা করে। আপনি ওর শাস্তি চাইছেন? কি করবো, আমাদের করার কিছু নেই, আমাদের করার কিছু নেই। আপনি ওনার মা হন? হ্যাঁ, আমি ওর মা। নমস্কার, শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে। নার্গিস অটো সেন্টারের পক্ষ থেকে, নার্গিস অটো সেন্টারের পক্ষ থেকে থাকছে প্রত্যেক গাড়িতে অফার থাকছে। কি অফার থাকছে? 2 লিটার পেট্রোল এবং 2000 ডিসকাউন্ট, একটা হেলমেট আর একটা ব্যাগ গাড়ি কিনলে এইটা অফার থাকছে, আপনারা পেয়ে যাচ্ছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নমস্কার।